অনেক দিন ধরে প্ল্যান করতেছি, শীতকাল চলে আসছে, সবাই হাঁসের মাংস খাচ্ছে, আমরা হাঁসের মাংস খাবো, সাথে ভুনা খিচুড়ি, চাপটি, পিঠা, যাই হোক সব কিছু কী করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি গত শুক্রবার আমরা সারাদিন কী কী রান্নাবান্না খাওয়া দাওয়া করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে শুক্রবার দিন মানে আমরা আস্তে আস্তে নতুন আলু দিয়ে গোটা গোটা রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করবো। সেটাই এই যে দেখো রান্না হচ্ছে এক চুলা, আর পাশে আরেক চুলা এই যে দেখো ভুনা খিচুড়ি রান্না হচ্ছে। আর আমি সবসময় কী করি, মশলার মধ্যে না ডালগুলো একটু কষিয়ে নিই, তাহলে ডালটা খেতেও ভালো লাগে আর একদম সুন্দরভাবে গলে যায় ডালটা। তো এই যে সব কিছু কষিয়ে নিলাম। এখন এই যে পোলার চালটা ধুয়ে রাখছিলাম, পোলার চালটা দিয়ে দিলাম। তো দিয়ে এটার মধ্যে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে কাঁচামরিচ টাচামরিচ দিয়ে তারপর ঢেকে এটাকে দমে বসে রান্না করে নেব। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ। তো এই দেখো গরম গরম ধোয়াটানো ধনেপাতা দিয়ে ভুনা খিচুড়ি, আর এই যে গোটা গোটা রসুন আর গোটা গোটা আলু দিয়ে হাঁসের মাংস। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে নামাজটা পড়ে আসি। আর এই যে দেখো নামাজ পড়ে খাওয়ার জন্য চলে আসলাম। তো এই যে এখানে স্যালাড কাটা হয়েছে, এখন আমি সবার জন্য বের নেবো। ভাবলাম একটু সুন্দর করে ডেকোরেশন করি যাতে মেয়েরা দেখলো একটু খুশি হয়ে যায়। তো আমি একটা যেরকম বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটির মধ্যে আমি সুন্দর করেভাবে দিয়ে এই যে দেখো ভাপা পিঠা বানানোর মতো বানিয়ে নিলাম। সবার জন্য বানিয়ে নিতেছি জানি সবাই একসাথে খেতে দেবে। আর এই যে দেখো সাথে এই যে মাংস গোটা গোটা রসুন আলু দিয়ে দিতেছি, সেই সাথে স্যালাড তো আছেই, শসা কাঁচামরিচ পেঁয়াজ। তো সবার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর যে কোনো জিনিস একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে না দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালোই লাগে। এই যে সবার জন্য হয়ে গেছে, এখন চলো আমরা খাবার। দেখো কালারটা কি হয়েছে সেই। তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিস। আমার তো আর তর্স হয়েছে না গোটা গোটা রসুন আলু দিয়ে বোনা খিচুড়িটা। আজকে কি বলবো, আলুটাও বেশ গলছে, রসুনটাও খুব নরম হয়েছে, সব কিছু মিশায় নিয়ে ওহ কি মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। মেয়েরা তো খেয়ে একদম পুরোই যে আম্মু তুমি মনে হয় এই প্রথম জীবনে এত ভালো এত মজা করে হাঁসের মাংস রান্না করলে। তো চলো খাওয়া দাওয়া করে নে। আর এটা ছিল সন্ধ্যেবেলা ভিডিও। সন্ধ্যেবেলা তেমন কিছু করিনি, শর্টকাট শুধু চা আর বিস্কিট নিছি। তো এই যে দেখো সন্ধ্যেবেলা গল্প করতেছে আর এই যে চা খাচ্ছে। আর রাতের ডিনারে দারুণ মজার খাবার আছে কিন্তু। এই যে দেখো এখানে কি হচ্ছে, এখানে সিটটুটি বানানো হচ্ছে। হাঁসের মাংস রান্না করছি না, সবাই খায় 300 ফিট গিয়ে হাঁসের মাংস দিয়ে চাপটি পিঠা। তো আমার মেয়েরা বায়না করছে তারা সিটটুটি দিয়ে খাবে, তো সেই জন্য আমি এখানে সিটটুটি বানাচ্ছি। হাঁসের মাংস গরম হচ্ছে, তারপর একসাথে ডিনার করব। আর এই যে দেখো ফাইনালি আমি টেবিলে সুন্দর করে নিয়ে এসেছি। এখানে কিছু স্যালাদও আছে আর 2 রকমের সিটটুটি বানানো হয়েছে। এক মেয়ে পছন্দ করে ছিদ্র ছিদ্র, আর এক মেয়ে পছন্দ করে গোল গোল রুটির মতো যে ছিদ্র ছিদ্র সেটা। তো এই যে দেখতে পাচ্ছি 2 রকমের বানানো হয়েছে। সবাইকে যে হাঁসের মাংস দিয়ে দিছি। এখন এই যে আমরা রাত্রিবেলা সবাই একসাথে বসে ডিনার করতেছি। তো আজকে সকাল থেকে আগে সন্ধ্যে একদম রাত পর্যন্ত সারাটা দিন বেশ ভালোই কাটলো। সব অনেক মজার মজার রান্নাবান্না খাওয়া দাওয়া হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা, পাশে থাকবে, সাপোর্ট করবে। তো এই তো এখন আর কথা বলবো না, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আর ছিটটুটি দিয়েও কিন্তু হাঁসের মাংস খেতে দারুণ মজা। চিতই পিঠা বলো চাপটি বলো সব কিছুর সাথে যায় এই একটা জিনিস। আর শীতকালে এই একটা জিনিস খেতে ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, এই হাঁস কিন্তু আমার কেনা না, আমি একদম ছোট থেকে ওদেরকে লালন পালন করে বড় করছি, তারপর কিন্তু আমি রান্না করে খাচ্ছি। তো হাঁসের মাংস যে রান্না করলাম সেই মাংসের রান্নার ভিডিওটা পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।